চলুন বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় কাকে? সঠিক উত্তর সতেন্দ্রনাথ দত্ত। সতেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? আবার বলছি, সতেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর 1882 সালে। সঠিক উত্তর 1882 সালে। অন্ধকার এর সমার্থক শব্দ কোনটি? আবার বলছি, অন্ধকার এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর তমসা। সঠিক উত্তর তমসা। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? আবার বলছি, তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর তামসিক। সঠিক উত্তর তামসিক। আরেক ফাল্গুন কে লিখেছেন? আবার বলছি, আরেক ফাল্গুন কে লিখেছেন? সঠিক উত্তর জহির রায়হান। সঠিক উত্তর জহির রায়হান। অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে? আবার বলছি, অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে? সঠিক উত্তর অনুসন্ধিৎসা। সঠিক উত্তর অনুসন্ধিৎসা। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? আবার বলছি, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? সঠিক উত্তর 2টি। সঠিক উত্তর 2টি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? আবার বলছি, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্বের গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই। বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কি? আবার বলছি, বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কি? সঠিক উত্তর দেশি। সঠিক উত্তর দেশি। আলাওয়াল কোন শতাব্দীর কবি? আবার বলছি, আলাওয়াল কোন শতাব্দীর কবি? সঠিক উত্তর সপ্তদশ। সঠিক উত্তর সপ্তদশ। বাংলার নৌকাবাইজ উৎসবের সূচনা করেন কে? আবার বলছি, বাংলার নৌকাবাইজ উৎসবের সূচনা করেন কে? সঠিক উত্তর ইসলাম খান। সঠিক উত্তর ইসলাম খান। পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? আবার বলছি, পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর অবনী। সঠিক উত্তর অবনী। রাষ্ট্র কয়টি মৌলিক উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র কয়টি মৌলিক উপাদান নিয়ে গঠিত? সঠিক উত্তর 4টি। সঠিক উত্তর 4টি। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? আবার বলছি, জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর কুটিল বুদ্ধি। সঠিক উত্তর কুটিল বুদ্ধি। ধন্যবাদ।